সঙ্গে বাংলায় কথা বলতে আমারও ভালো লাগছে। তো এখন তোমাকে নিয়ে আমি একটু ঢাকার রাস্তায় বেড়াতে চাই। দারুণ। ক্যামেরাটা আমি গুছিয়ে নেই। ক্যামেরা গুছিয়ে নিয়ে আমি ছবি তুলবো, তুমি যা যা দেখবে আমার সঙ্গে ক্যামেরার ছবি যা যা তুলবো সেগুলোর ব্যাপারে তুমি আমাকে বাংলায় বর্ণনা করে শোনাবে, ঠিক আছে? অবশ্যই, এটা দারুণ হবে। হ্যাঁ, দারুণ আমি হবে। অবশ্যই, আমি তোমার সঙ্গে আছি। আর তুমি যখন ঢাকার বিভিন্ন অলিগলিতে ঘুরবে, আমি বাংলায় সেই অভিজ্ঞতাগুলো দারুণ ভাবে বর্ণনা করে শোনাবো। তোমার দর্শকরা নিশ্চয়ই মজা পাবেন। তো এখন তোমাকে আমি বলছি, আমি একটা পিৎজা তৈরি করে একটা রাস্তার পাশে কয়লার আগুনে পিৎজা বানাচ্ছে, স্ট্রিট ফুড। তো সেটার কিছু ছবি তুলবো। একটা ছেলে খুব ঘর্মাক্ত, সে গরমের মধ্যে সুন্দর পিৎজা বানাচ্ছে হাসি মুখে। তো সেটার ছবি তুমি দেখছো নিশ্চয়ই। তো সেই ছবির ব্যাপারে তুমি কিছু বর্ণনা করে আমাকে শোনাও। নিশ্চয়ই। রাস্তার পাশে গরমের মধ্যে ছেলেরা কয়লার আগুনে সুন্দর করে পিৎজা বানাচ্ছে আর তার মুখে হাসি ফুটে উঠেছে। এই দৃশ্যটা বেশ প্রাণবন্ত আর সুন্দর লাগছে, যেন একটা ছোট্ট গল্পই বলে দেওয়ার মতো অবস্থা। তো বলো, তুমি গল্পটা শোনাও আমাকে। অবশ্যই, আমি তোমার গল্প শুনে খুবই আনন্দ পাই। কথা বলতে এভাবেই চলতে থাকুক আমাদের গল্প। হুম। তো এখন ওই ছেলেটা পিৎজা তৈরি হয়ে গেছে, এখন ওভেন থেকে বের করে কাস্টমারকে দিচ্ছে। কাস্টমাররা রাস্তায় টুলের মধ্যে বসে পিৎজা খাচ্ছে, গরম গরম পিৎজা। সেই পিৎজাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন দোকানি সেগুলো ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে, আর ক্রেতারা রাস্তার ধারে বসে মজা করে পিৎজা খাচ্ছে। পুরো পরিবেশটা বেশ আরামদায়ক আর সুখের লাগছে। আজকে সন্ধ্যাটা গরম হলেও বসন্তের বাতাস ফিল করছি। আমি তো তোমার কথাকেই যেন সেই বসন্তের বাতাসটাকে অনুভব করতে পারছি। সন্ধ্যার গরমের মধ্যে হাসকা সেই বসন্তের পরশ সত্যি খুব মনোমুগ্ধকর লাগছে।